আজকে আমি তৈরি করে তোমাদের দেখাবো হাতে মাখা সবজির একটা রেসিপি। এটা জগন্নাথ দেবের ভোগের খিচুড়ির সাথে অর্পণ করতে পারো। এছাড়া রুটি, পরোটা, ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে তোমরা খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সর্ষে তেল। এখন লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে, চিড়েই দিলাম। এখানে সমস্ত সবজিগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর তারপর দেখো এখানে আলুটা কেটে রেখেছে ছোট ছোট টুকরো করে। দিচ্ছি এর মধ্যে পটল, তবে পটলটাকে আমি দুরকমভাবে কেটেছি। কিছু পটল ছোট করে কেটেছি, আবার কিছু পটল একটু মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এখন এর মধ্যে দেব ঝিঙে। দেখো ঝিঙেটাকেও আমি ঠিক এই রকমভাবে টুকরো করে কেটে নিয়ে তারপর দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিটাও অনেকটা পরিমাণে আছে। দেখো তোমরা এখানে তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী সবজির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা গাজর। এখানে দেখো কাঁঠালের দানাগুলিকে আগে থেকে একটু ভাপিয়ে নিয়ে চোকলা ছাড়িয়ে নিয়েছি, কারণ কাঁঠালের দানাগুলি সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর দিয়ে দিলাম এখানে কুমড়ো। একটু সবজিগুলিকে বড় বড় করে রাখতে হবে, না হলে কিন্তু গলে যাবে একদম, তখন একদমই ভালো লাগবে না। দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, আর দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি, তবে তোমরা চিনিটা চাইলে স্কিপও করতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকেও এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু। তারপর সমস্ত উপকরণগুলিকে সবজির মধ্যে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতো মেখে নেব। এতেই সবজিগুলি অনেকটা পরিমাণে নরম হয়ে যাবে। আমি এখানে সমস্ত সবজিগুলিকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে মেখে নেওয়ার পর 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। এভাবেই রেখে দেবো। 25 মিনিট পর ফিরে এলাম রান্নাটি করতে। আমি গ্যাসের উপর অলরেডি বসিয়ে দিয়েছি কড়াইটাকে। এখন আমি রান্না করে নেব। তবে এটা রান্না করার জন্য তোমাদের কিন্তু একদমই সময়ের অপচয় হবে না। তোমরা এটা দিয়েও অন্য কাজ করতে পারবে। এইবার দেখো আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতো লো ফ্লেমে একটু রান্না করে নিচ্ছি। সবজিটাকে ঢাকনা চাপা দিয়ে এখানে কিন্তু রান্নাটি করতে হবে। আমি এখানে অলরেডি 20 থেকে 25 মিনিট সবজিটাকে মাখিয়ে রেখেছিলাম, তাই রান্নাটি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এছাড়া এই রান্নাটি করার সময় অবশ্যই খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাইতে দেবে না। লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। একদমই কম তেল মশলায় যদি একবার এইভাবে হাতে মাখা সবজির রেসিপিটা করো, তোমাদের মন চাইবে এটা বারবারই করার জন্য। এখন আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে দেখাচ্ছি। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে আর 1/2 চামচ গোটা জিরে। এইবার জিরে আর ধনেটাকে খুব ভালো করে এখানে রোস্ট করে নিতে হবে। আমি এখানে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে রোস্ট করে নেব। যখন জিরে আর ধনেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখো এখানে জিরে আর ধনেটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার চলে আসি রান্নার মূল পর্বে। এখন ঢাকনাটাকে সরিয়ে নেব। আর আশা করি দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনোভাবে জল ব্যবহার করিনি, আর তোমরাও করবে না। সবজি থেকে যে জলটা বেরিয়েছে ওতেই সেদ্ধ হয়ে গেছে। এখন এভাবে একটু সমস্ত সবজিগুলিকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে থেকে না লেগে যায়। তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এইবার অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে তেল। তোমরা চাইলে এখানে সাদা তেলে ব্যবহার করতে পারো, তবে সর্ষে তেলে রান্নাটি করলে কিন্তু খুব ভালো লাগবে। ফোড়নে ব্যবহার করছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। লঙ্কাটাকে এখানে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা। আমি আদাটাকে একটু গ্রেটারে ঘষে দেব। তোমরা চাইলে এখানে বেটেও ব্যবহার করতে পারো, তবে গ্রেটারে ঘষে দিলে তাহলে আদার যে একটা স্মেল সেটা কিন্তু সবজির মধ্যে ঢুকে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। এখন আদাটাকেও 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। আদার যে কাঁচা গন্ধ সেটা চলে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এখন 5 ফোড়নটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর যতক্ষণে এখান থেকে গন্ধ না বেরোচ্ছে আমি ততক্ষণই ভেজে নেব। 1 থেকে প্রায় 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে মাখা সবজিটাকে। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে দিয়ে রেখেছি।
এখানে সমস্ত সবজিগুলি সুসিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি আর 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলা জিরে আর ধনে, যেটা আমি আগে থেকে রোস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ। এটা দেওয়াতে হাতে মাখা সবজির যে স্বাদ সেটা কিন্তু দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে। এটা তোমরা যে কোনো ঠাকুরের উৎসব অনুষ্ঠানে, এছাড়া নিরামিষ দিনে খিচুড়ি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারো। এখন আবার একটু চিনি ব্যবহার করলাম, এর আগেও কিছুটা পরিমাণে চিনি ব্যবহার করেছি। হাতে মাখা সবজিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তবেই ভালো লাগবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তাই ঢেকে রেখে দিলাম। 2 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আমি এখানে একদমই কম তেল মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে তেল মশলার পরিমাণটাকে আরও একটু বাড়িয়ে দিতে পারো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা হাতে মাখা সবজি রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরা সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।